জগন্নাথ সরকার আর শুভেন্দু অধিকারী দুজনই বড় চোর। এর থেকে বেশি মুখ খুললে রাজনীতিতে দুজনেরই অসুবিধা হবে। নবদ্বীপের প্রচারে এসে এভাবেই কটাক্ষ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী। পাশাপাশি তিনি নিজের জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী। 1 থেকে 1.5 লক্ষ ভোটের সেটা 2 লক্ষ হতে পারে বলে জানান। আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারীকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকে এই এলাকার মানুষ। আগামী 13ই মে অনুষ্ঠিত হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন। ফলত হাতে সময় একদম কম। আর রবিবার ছুটির দিন রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই নবদ্বীপ ব্লকের বাবলারি এলাকায় প্রচারে ঝড় তুললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী। অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন তিনি নবদ্বীপ ব্লকের বাবলারির বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচি সারেন। সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার ও শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি সম্প্রতি ভাইরাল হওয়া সন্দেশখালির ভিডিও প্রসঙ্গেও বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। উঠে আসছে তাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে এটা বিজেপির কারসাজি, এবং সন্দেশখালি নিয়ে সারা পশ্চিমবঙ্গে একটা তোলপাড় তৈরি করা, একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, মহিলা ভোট ব্যাংকে হাতানোর অপপ্রচেষ্টা বিজেপি। সেই সাথে সাথে সারা ভারতবর্ষে দ্বিতীয় কাশ্মীর মডেল হিসাবে পশ্চিমবঙ্গকে তুলে ধরে ভোট নেওয়াই এদের উদ্দেশ্য ছিল। আর এই ইস্যুতে শুভেন্দু অধিকারী গতকাল নবদ্বীপে বলেছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেস করবেন এবং এটা সত্যি সাজা। তিনি কি উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন, সেটা বোঝাটা অত্যন্ত সন্দেহজনক। আর গতকাল নবদ্বীপে শুভেন্দু অধিকারী জগন্নাথ সরকার একযোগে আপনাকে আক্রমণ করেছে, কি করতে আপনি তৃণমূলে যোগ দিলেন? দুজনেই বড় চোর, দুজনেই বড় চোর। বাস এর বেশি মুখ খোলালে রাজনীতিতে দুজনেরই সমস্যা হবে। দেখুন, আমরা 1 থেকে 1.5 লাখ মার্জিন, সেটা 2 লক্ষ হতে পারে।